অন্ধকার হলরুম, কালো পোশাক পরে একসঙ্গে বুক চাপড়াচ্ছেন শত শত মানুষ। লাল আলোয় আলোকিত সেই পরিবেশে চলছে শোকগাথা, শহীদদের স্মরণ, আত্মত্যাগ আর প্রতিরোধের গান গাইছেন ধর্মীয় গায়করা। তাতে গলা মেলাচ্ছেন উপস্থিত জনতা। চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে কান্না, শোকগাথা আর প্রতিরোধের আহ্বান। ইরানের লড়াইটা এখন আর শুধুমাত্র ভূ রাজনৈতিক সংঘাতের গণ্ডিতে আটকে নেই। কারবালা আর শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত ইরান এখন লড়াই করছে তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে। মোক্ষম জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন উস্কে দেয়া পশ্চিমা অপশক্তি এবং তার এজেন্ডা বাস্তবায়নকারীদের। যুদ্ধের আগ্রাসন থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরান। রুখে দিচ্ছে ইরানকে ধূলিসাৎ করার একের পর এক সব মার্কিন ইসরায়েলি অপচেষ্টা। যদিও ইরানের জন্য এটি মোটেও সহজ ছিল না, তবে শোককে শক্তিতে পরিণত করেছে ইরান। আর এক্ষেত্রে তাদের সাহস জুগিয়েছে কারবালার শোক, আশুরার মাতম আর ধর্মীয় শোকগাথা। এর মাধ্যমেই তারা জনমত গড়ে তুলছে মার্কিন সহিংসতার বিরুদ্ধে। ইরানি গায়করা তাদের কণ্ঠে গাওয়া শোকগাথা বা লাতমিয়াতে বারবার তুলে আনছেন কারবালার রক্তাক্ত ইতিহাস। বোঝাতে চাইছেন ইয়াজিদের সামনে যেমন মাথা নত করেননি ইমাম হুসাইন, তেমনি আমেরিকার হাজার অপচেষ্টা আর অপকৌশলের সামনে কোনোভাবেই মাথা নত করবে না ইরান। চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই বহু বছর আগের এই পুরনো আখ্যানকে আরও শক্তিশালী করে তুলেছে ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ক্ষুরধার বক্তব্য। এরপর থেকেই যুদ্ধকালীন শোকগাথাতে স্পষ্টভাবে উঠে আসছে প্রতিরোধ, শহীদ হওয়া এবং শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াইয়ের বার্তা। শহীদ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর আগের শেষ বার্তার পর থেকে লাতমিয়াগুলো যেন হয়ে উঠেছে আরও আগুন ছড়া। বিশ্লেষকদের মতে কারবালার বেদনা বিধুর ঘটনাকে এখন আর শুধু আবেগের দৃষ্টিকোণ থেকে দেখছে না ইরান, ধর্মীয় শক্তিকে কাজে লাগাচ্ছে আমেরিকার বিরুদ্ধে জনমত সংগঠনের হাতিয়ার হিসেবে। যুদ্ধের ময়দানের পাশাপাশি শোকের মঞ্চকে ব্যবহার করে আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে রাজনৈতিক বার্তা। ধর্মীয় আবেগের সঙ্গে যোগ করছে পারস্য জাতীয়তাবাদকে। সাম্প্রতিক শোকানুষ্ঠানগুলোতে দেখা মিলছে ইরানের পতাকা, শাহনামার বীরদের প্রতীক এবং দেশাত্মবোধক গান আই ইরানের নব্য ধর্মীয় সংস্করণের। শোকের ভাষায় ইরান যেন দিতে চাইছে নতুন বার্তা, বলতে চাইছে ইরানকে যদি রক্ষা করা হয় তবেই সম্ভব হবে ইসলামকে রক্ষা করা। এ কারণেই ধর্মীয় শোককে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কারবালার পবিত্র প্রতীক ব্যবহার করে ধরে রাখছে জনতার যুদ্ধের আবেগ। জয়া সরকার, ৭১।